হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? দেবী রিসেস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে হলো পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরের শুভ একটা দিন। তো আজকে আমি এই স্পেশাল গিফটটা পেয়েছি। কেন পেয়েছি চলো আজকে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর আজকে হচ্ছে আমার জন্মদিন। আমাকে উইশ করো বল। কোনো খুব লজ্জা পায়, কিছু বলে না। যাই হোক, তোমার বরটা তো একটু আরো করেই লজ্জা পায়, তোমরাই জানো। যদি আজকে দিনটা স্পেশাল, নববর্ষ, তার উপরে আমার জন্মদিন, মানে দিনটা আরও বেশি স্পেশাল। তো সবসময় আমি আমার জন্মদিন নিয়ে খুব খুশি থাকি। আর এরকম একটা স্পেশাল দিনে, যে যদি ধরো বয়স হয়ে যায়, জন্মদিন আসে, বৃদ্ধ হওয়ার আরও একটা বছর পূর্ণ হয়। ধরো এমনও হয় কখনো, যদি জন্মদিন হতো আমার নতুন জামা পরা হতো না, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু নতুন উপহার তো হয়। এই জন্য পয়লা বৈশাখ দিনে জন্মে মনে হচ্ছে, এক এক সময় মনে হতো যে আমি কিছু মিস করে গেছি, আর এক এক সময় মনে হয় যে আমি অনেক বেশি লাকি যে আমার একটা শুভ দিনে আমি জন্মেছি। তো যাই হোক, বিয়ের আগে তো পয়লা বৈশাখে ঘুম থেকে উঠে আমি স্নান না করে নতুন জামা পরে বসে থাকতাম। আর যেহেতু আমি অনেক শপিং করেছি, আর বরাবরই আমি অনেক শপিং করতাম পয়লা বৈশাখের দিনটাতে, পুজোর থেকেও বেশি শপিং করতাম। তো এখন যেহেতু এই বাড়িতে আছি, জামা কাপড় সব এই বাড়িতে, তো এরকম পুরোনো নাইটেই পরা। এখন একটু হালকা কিছু খাবার বানাবো, বানিয়ে তারপর ওই বাড়িতে যাবো, গিয়ে স্নান করে নতুন জামা পরবো। তো চলো আগে কিছু খাবার বানাই, তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। পয়লা বৈশাখ বলে আমার কিন্তু কোনো ছুটি ছিল না, কিন্তু যেহেতু এটা সানডে ছিল তাই আমি ছুটি পেয়ে গেছি। কিছু বিস্কুট এনেছিল, সেগুলি এখন আমি বয়ামে ভরে নিচ্ছি। বয়ামটা আগে দেখলে একটু মুছে নিলাম, কারণ বয়ামের ওপরে না মানে একটু তেল তেলে হয়ে গেছে, যেহেতু একদম রান্নার পাশে থাকে আর গ্যাস থেকে তেল মানে ওঠে, তোমরা তো জানোই। তো রান্নার তেলগুলো বাইরে বেরোতে পারে না, যেহেতু একটুখানি চিপা ঘর। তো সেই জন্য ভীষণ তাড়াতাড়ি সমস্ত বাসনপত্র সব কিছুতে তেল মানে তেল তেল ভাব চলে আসে। আর অবশ্য ফার্নিচারেও তেল তেলে ভাব চলে আসে, কিন্তু কিছু করার নেই। এখন সময় এরকমভাবে আমাকে চালাতে চলছি। আর তোমাদের যেটা সবসময় আমি বলি যে আমি ভীষণ পজিটিভ থাকি, তো সবসময় এরকম আমার দিন যাবে না। এখন চলছে, ঠিক আছে, চলো চালিয়ে নিচ্ছি। আর একটা বিস্কুট খেয়ে নিলাম, বেশ কিন্তু টেস্টি বিস্কুটটা। এখন আমি একটু লাল চা বানিয়ে নিচ্ছি কড়া করে। আর আমার এই ট্রেটা না, এই দেখো চায়ের ট্রেটা সামান্য একটু ফেটে গেছে সাইড দিয়ে। তো এটাকে আমি ফেলছি না। তোমরা বলতে পারো দিদি ফাটা জিনিস কেন ব্যবহার করছো? আমি বলবো যতক্ষণ ব্যবহার করা যায় জিনিসটা, ততক্ষণ কিন্তু ফেলতে বড্ড মায়া লাগে। আমরা মেয়েরা সংসারের জিনিসকে বড্ড বেশি ভালোবাসি। ফেলে দেওয়া জিনিস জোড়া তাপকে দিয়ে চালিয়ে দেবো, কিন্তু যতক্ষণ না ফেটে চৌচির হচ্ছে আমরা ফেলবো না। ভীষণ মায়ার সংসার আমাদের, তাই না? তো চলো, বরের জন্য অপেক্ষা করতে করতে সে এখন দোকানে তার চাটা রেখে দিয়ে আমি আমারটাই খেয়ে নিলাম। চা খাওয়ার পর একবারে স্নান সেরে এলাম, যেহেতু জন্মদিন বলে কথা, সকাল সকাল স্নান করতে খুব পছন্দ করি আমি। আর তারপরে এসে বসে দিলাম ভাতটা রান্না করার পর আমি চলে যাব ওই বাড়িতে। এখন চলে এসেছি এই বাড়িতে। আর এই যে আমি টপটা পরেছি, এটা কিন্তু আমার পয়লা বৈশাখের টপ, যদি সেল থেকে নেওয়া, আর বেশ সস্তায় পেয়েছিলাম এই টপটা, তাই নিয়ে নিয়েছিলাম। চলো দেখা যাক এখন কি করি। না মানে হচ্ছে রাত 12টায় হ্যাপি বার্থডে উইশ করে দিই, সকাল 12টায় উইশ করলি মাথায় থাকবে। তো একটা নতুন জামা না পরলে ফিলিংস হচ্ছে না, জন্মদিন পয়লা বৈশাখ। তাড়াতাড়ি আমি ড্রেস পরে নিয়েছি। এখন চলো একটু ঠাকুর ঘরে যাওয়া যাক, ছবি তুলে দেবে মায়ের সাথে ঠাকুর সাথে। আর এই ঠাকুরকে আমি জামা বানিয়ে দিয়েছি, ঠাকুরের থেকে সেই জামা পরেছে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ এই জামাটা ঠাকুরকে বানিয়ে দিয়েছি আমি। বল থ্যাংক ইউ। এই কুর্তিটা আমি কিনেছি পয়লা বৈশাখ বা জন্মদিন পারপাস, যাই বলো না কেন তোমরা, রেগুলার ইউজ করার জন্য। আমার ডিউটির জায়গায় যাবো এটা পরে, তাই সুতির কুর্তি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কেমন। আমার কিন্তু বেশ ভালো লাগছে কটনের কুর্তি। এছাড়াও আমি তো অনেক কিছু কিনেছি, ভেবেছিলাম তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, আমি এক একদিন এক একটা পরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এইবার যেই উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে সকাল সকাল স্নান সেরে আসা, পুজো করবো। পুজো মা করছে, মায়ের সাথে সাথে আমিও একটু সাহায্য করব। সবার আগে মা বললো একটু চন্দনের টিপ পরে নিই, তো আমি একটু সুন্দর করে তিলক কেটে নিচ্ছি। সুন্দর করে টিপ পরবো, নাকে পরবো, মানে যেমন করে আমার মা সবসময় পরে, তো তেমন করেই আমি পরে নিলাম। আর হ্যাঁ, এই ড্রেসটা আমার প্রচণ্ড ঢিলেঢালা হয়েছে, কেনার পরে আমি এটাকে এখনও ফিটিংস করাইনি, পরে নিয়েছি। এরপরে আমি ফিটিংস করিয়ে নেব। আর চলো, দেখেছো আমাদের ঠাকুর আজকে কেমন সুন্দর করে সেজেছে? আর এটা হচ্ছে আমার ঠাকুরের গয়নার বাক্স। এখানে এই যে কানেরগুলো দেখছো, এগুলো আমি ট্রেন থেকে কিনে এনেছি। মানে যেখানেই যাই না, আমার ঠাকুরের জন্য যা ভালো লাগে, যা ঠাকুরের মাপ মতো যা দেখি, খুঁজে খুঁজে নিয়ে আসে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখন মা প্রসাদগুলো বললো আমাকে সবাইকে দিয়ে দিতে। তার আগে একবার দেখে নাও আমাদের রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে। রাধারানীর এই ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি। এই কাপড়টা ঘরে ছিল, আমার নতুন কাপড়, সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।
আর চিড়ে দই খই এগুলো শ্রীকৃষ্ণের খুব পছন্দের, আর সেই জন্য মা স্পেশাল কোনো দিনে না চিড়ে ভোগটা দেয়। আর এখন মা রাস্তায় এসেছে, গাজন সন্ন্যাসীরা সবার বাড়িতে এসেছিল কীর্তন করতে আর সেখানেই চাল দিতে। আর এরপর দেখো আমার কাকা কি হাঙ্গামাটা করেছে আমার সাথে, আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাত টাইনা টাইনা নিয়ে যায়, কি করবে, পুজো পাচ্ছে গন্ধ যে কি রান্না হচ্ছে, আর মাথা হ্যাঁ পুজো গন্ধ পাচ্ছে, রান্না হচ্ছে। এখন আমি চলে এসেছি বাড়িতে, আর দেখো আচার দিয়ে ভাত মেখেছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। আজকে বাড়িতে রান্না করি না তোমরা জানো। আর দেখো পাড়াতে সেই গাজন সন্ন্যাসীরা এখানে এসেছে, একদম সেই বড় বৌড়ি সেজে তারা পাড়ায় পাড়ায় গিয়ে নাচ করছিল। তো চলো, অনেকটা টাইম চলে গেছে, এখন হয়েছে বিকেলবেলা, আর এখন একটু আমি ঘুরতে বেরোবো। তো সেই ড্রেসটাই পরে নিয়েছি আর নতুন জুতোটা পরে নিয়েছি। আর প্রথমে এসেছি টাকা তুলতে, কারণ আগে টাকা তুলতে হবে আর তারপর আমরা যাবো মেলায়। তো এবার পারছে মেলাটা তেমন জমজমাট হয়েছে, তাই ভাবছিলাম কোনো রেস্তোরাঁতে যাবো। নতুন নতুন অনেক ক্যাফে হয়েছে, তো সেই ক্যাফেতে যাবো। তো কথা ছিল হচ্ছে না, ক্যাফেতে যাইনি কখনোই। তো বরকে বললাম চলো না আজকেই যাই, নইলে আর তোমাকে তেমন যাবো। তো প্রথমে প্ল্যান করেছিলাম যে একটা কেক কাটবো আর কিছু বাড়িতে দিয়ে রান্নাবান্না করবো, কিন্তু একটা বিশেষ কারণে সেটা হয়নি প্ল্যানিংটা। আসলে আমার সারাটা দিন ভীষণ অসুস্থতা গেছে, হঠাৎ করে পেটে ব্যথা চালু হয়েছিল, আর তাই জন্য আমি আর প্ল্যানিংটা ভেস্তে দিয়ে আসি। সে একটু সুস্থ লাগলে বরকে বললাম চলো গাড়ি দেখে ঘুরেই আসি। আর যে টাকা তুললাম, ধরো আমার সবসময় তো টাকা তোলা হয় না, তো বরের থেকেই দোকান থেকে তুলে নিই, তো একবারে বেশি করে তুললাম। সামনে আমার ওষুধপত্র কিনতেও লাগবে। আর এই দেখো এই ক্যাফেটাতে চলে এসেছি আমি। সেভাবে আমি ক্যাফেতে আসি না, তোমরা তো জানোই। তো এই যে বর আর আমি এসেছি, আর এখানে এসে একটু সুন্দর ছবি টবি তুলেছি। আর বেশি কিছু না, বর রোল খেয়েছে আর আমি কিছুই খাইনি, তার কারণ আমারই পেটে ব্যথা হলে আমি কিচ্ছু খাই না বাইরের খাবার। আমি সামান্য ওই সাদা মাটা নুন ভাত খাই। আর এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আমি এখানে একটু ছবি টবি তুলেছিলাম, এরকম সাদা মাটা করেই এবছরের জন্মদিন গেছিল। আর এই জায়গাটা কেমন লাগে তোমাদের বলো তোমরা, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। ইচ্ছে ছিল কয়েকটা রিলস বানানোর, কিন্তু পারিনি। আর এখন আমরা বসে পড়েছি, ঘুরতে এসেছি আর ঘোরা কি বলবো, সারাক্ষণ ফোনটা টিপতে থাকে। এই মেনু কার্ডটা আমরা প্রথমে ফলো করে নিই। আমার বর তো প্রথমে এসেই বলে চিকেন রোল খাবো, তারপর দেখলাম যে এখানে একটা মেনু কার্ড আছে। এখন আমাদের রোলটা তৈরি হয়ে গেছে আর আমার বর এখন আনতে গেছে। চিকেন রোলটা নিয়েছিল 80 টাকা, আর তারপর আমরা আবার চলে এসেছিলাম। আর এখানে রাস্তায় এসে রোলটাও খাচ্ছিল, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর তারপর সত্যি বলতে রোলটা অ্যাকচুয়ালি এত পরিমাণ সস ছিল ভেতরে, আমার বর খেয়ে শেষ করতে পারেনি, তাই জন্য রাস্তার কুকুরকে দিচ্ছিল। আর এখন আমি চলে এসেছি বাড়িতে। আসো 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 আসো। বাড়িতে এসে একটু ফোন করেছিলাম চন্দনীকে, তোরা আয় জন্মদিন জিনিসটা হচ্ছে না, কেউ নাই। সুমনকে দেখলে তোমরা, সুমন এসছে আমাকে এসেছি ঘরে। আর আজকে একটা দারুণ জিনিস হবে, কি বলো তো, ঋষি আমার জন্য বানাবে ক্রিসপি চিকেন। শরীরটা ভালো না বলে কেকটা তো কাটাতে পারেনিও, আর সেই জন্য ও আমাকে নিজের হাতে ক্রিসপি চিকেন রান্না করে খাওয়াবে। তার আগে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, কারণ ওই যে তোমাদের বললাম পেটে ব্যথা, একটু গরম জল খাবো। আর এই যে ঋষি এখন চিকেনটা ধুয়ে নিচ্ছে, আর এখন এখানে ক্যাপসিকাম এনেছে আর যা যা লাগে। সারাদিন একটু তোমাদের সাথে কথা বলতে পারিনি ফেস টু ফেস এসে। ব্লগটা শুরু করেছিলাম অনেক সুন্দর করে, যে সারাদিনে কী করি না করি, তার সাথে জন্মদিনে ঘুরতে যাওয়া খুব ইচ্ছা ছিল। একটা অনেক ড্রেস কিনেছিলাম, যার মধ্যে কিছুই তেমন পরা হয়নি, একটাই সারাদিন পরেছি, সেগুলো পরবো তোমাদের দেখাবো। কিন্তু আমার ওই পেট ব্যথার কারণে সব মাঠে মারা গেল। তো এখন মানে জন্মদিনের শেষ পর্যায়ে চলছে, তো ঋষি আজকে আমাকে ক্রিসপি চিকেন রান্না করে খাওয়াবে, এটাই আমার জন্মদিনের সেরা উপহার আজকের। আর তাছাড়া কেক তো কাটিং করিনি, সে খেতে যেমনই ওকে ভালোবেসে করছে, এটাই আমার জন্য অনেক। চলো এখন আমি গরম জল খাই, আর ঋষি আগে পয়সা আগে খেয়ে দেখি। এক তো রোল আমার বর খেয়েছে খুবই বাজে, 80 টাকায় বৃথা গেছে, এত বাজে রোল। কুকুরও খায়নি, লাস্টে কুকুরদের দিয়ে দিয়েছিলাম, সত্যি ওরাও খায়নি। এবার কেউ যখন কষ্ট করে কেউ বানায়, খারাপ বলা উচিত না, প্রত্যেকের পরিশ্রম দিয়ে বানায়। কিন্তু দেখো আমরা তো কাস্টমার, আমরা যদি রিভিউ না দিই তাহলে তো হবে না, না মিথ্যা বললে। সত্যি রোলটা সসগুলো খুব বাজে ছিল, ভেতরে খাওয়া যাচ্ছিল না রোলটা।
যাই হোক, চলো ডিশে বানাক তোমাদের সাথে শেয়ার করো। এখানে যে ও কত রকমের সস অ্যাড করেছে আর তার সাথে কত রকমের মশলা অ্যাড করেছে এটা আমি সত্যিই জানি না। তো এখন ঋষি বানিয়ে নিক, তারপর তোমাদের দেখাবো। আর তোমাদের দেখাই চন্দ্রানী আর জেঠি আমার সাথে দেখা করতে এসেছে। আর আমার বার্থডে বলে কথা, তাই জেঠি নিয়ে এসেছে চকলেট। তোমাদের যে বললাম না, ইচ্ছা ছিল যে জেঠি এবার আসবে, আমি একটা কেক কাটবো, একটু লুচি ঘুগনি এইসব বানাবো, কিন্তু ওই যে আমার পেটে ব্যথা শুরু হলো সকাল থেকে, তাই জন্য সব কিছু আর মাথায় মারা গেল। যাই হোক, এখন দেখো ঋষি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছে, আর এখানে ডিমটাও ফাটিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ক্রিসপি চিকেন কী করে বানায় আমি সত্যিই জানি না। এটা অনেক কোডিং টোডিং করে এগুলো ভাজছে, এবং ভাজার পরে এগুলোকে সস টস দিয়ে যে একটু গ্রেভি গ্রেভি চিলি চিকেন টাইপের, চিলি চিকেনও না, একটা আলাদাই স্বাদ, এটা ভীষণই সুন্দর স্বাদ। আমি খেয়েছি এবং যথেষ্ট আমার ভালো লেগেছে। তো এটা ম্যারিনেট করে ও রেখে দিয়েছিল প্রথমে 8 ঘন্টা মতো, এখন তারপর ভেজে তুলে দিচ্ছে। আর এখান থেকে দুটো পকোড়া আমাকে বলছে দিদি খা খা, বেশ ভালো লাগবে। তোমরা জানোই তো ঋষি নতুন এখন মানে শেফ হতে চলেছে, মানে এখন হোটেল ম্যানেজমেন্ট করছে কুকিং লাইনে। তো সেই জন্য এখন টুকটাক রান্নাও ভালোই পারে, বরাবরই ও চিকেনটা ভালো করে, শখে রান্না করে। তো শখটাই এখন ওর পেশা হয়ে দাঁড়াবে। আর এখন ও অ্যাড করছে চিলি সস, আরও কি সয়া সস এইসব, আর তারপর এখন এর মধ্যে অ্যাড করে দেবে সেই চিকেনগুলো। তো চলো দেখতে থাকো তোমরা। যেহেতু ঋষি এটা প্রথমবার রান্না করছিল, তাই ও অনেক বেশি কনফিউজ ছিল যে এটা কেমন হবে খেতে, আদৌ কি টেস্টি হবে। তো আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে টেস্টি হোক বা খারাপ হোক, তুই দিদির জন্য এত কষ্ট করে রান্না করেছিস, সেই জন্য আমি এটা অনেক ভালোবেসে খাবো। দেখো, একটা মানুষ যখন তোমার জন্য, তোমার উদ্দেশ্য নিয়ে তোমাকে ভালোবেসে খাওয়াবে না, তখন সেই রান্নার মধ্যে আলাদাই স্বাদ আসবে। আর সত্যি কথা বলতে ক্রিসপি চিকেন আমি কখনোই খাইনি, আর এটা খেতে আমার অনেক সুন্দর লেগেছে। ঋষি আমাকে জাস্ট খাইয়ে দিয়েছে। দেখো তোমরা, এই ভালোবাসা আমি কোথায় রাখবো। খারাপ না, ভালোই আছে। আমি তো প্রথমবার খাচ্ছি, আমি তো কোনো রেস্টুরেন্টও খাইনি। খা ঠুকলে আমি পুরোটা না, পুরোটা না, পরে ঠুসলে কোথা দিয়ে শিখেছে ভাষা। এভাবেই একটু অন্যরকম করে কাটলো আমার এবছরের জন্মদিন। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থেকো, আর আজকের মতো শুভরাত্রি। ব্লগটা কেমন লাগলো বলো, টাটা।